বৌদ্ধ দেখো না, যদি কেউ পিপাসার্ত হয় তাকে পানি পান করাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, ক্ষুধার্ত হলে অন্ন দাও, জিজ্ঞেস করো না কোন জাতের। আহা, ইসলাম এত উদার, এত ভালো। ইসলামের নবী বলছেন অন্যায় করে কুকুর মারলে জাহান্নামে যেতে হবে, অন্যায় করে বিড়াল মারলে জাহান্নামে যেতে হবে। বুখারী শরীফের রওয়ায়াত আছে, একটা মেয়ে তার এই পায়ের চামড়ার মোজাটা উড়নাতে বেঁধে কুয়োতে ডুবিয়ে পানি তুলে একটা কুকুরকে পান করিয়েছিল। মেয়েটার স্বভাব একটু খারাপ ছিল, আল্লাহর নবী বলছেন ওই কারণে মেয়েটা জান্নাতি। আর একটা মেয়ে নামাজি মুসল্লি ছিল, কিন্তু একটা বিড়ালকে অন্যায় ভাবে মেরেছে বলে নবী বলছেন তাকে জাহান্নামে শাস্তি পেতে হবে। যে জাতি অন্যায় করে কুকুর মারতে পারে না, যে জাতি অন্যায় করে বিড়াল মারতে পারে না, সেই জাতিকে যারা সন্ত্রাসবাদ বলছে তারা কত বড় অকৃতজ্ঞ, নেমখারাম। তারা ইসলামের ইতিহাসে পড়ে নাই, আমার নবীর জীবন আদর্শ তারা শোনে নাই। হাতেম তায়ের বিটির মাথায় যিনি নিজের পাগড়ি চাপিয়েছেন, সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ মুশরিক। আল্লাহর নবী বলছেন আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসি নাই। হযরতে সাঈদ বলছেন আল ইয়াউমু ইয়াউমুল মালহামা, যেদিনে মক্কা বিজয় হচ্ছে, আজকে ইরাক বিজয়, ইরান বিজয় বেঈমান বুশটানি প্লেয়ার কপিয়ান নাম। ইরাকের শিশুকে, ইরানের শিশুকে, আফগানের শিশুকে নির্মম ভাবে হত্যা করছো। তুমি বলছো আমি পৃথিবীতে শান্তি আনয়নকারী। বিশ্বনবী মক্কা বিজয় করছেন, বিশ্বনবী বললেন বৃদ্ধকে মারতে পাবে না, বৃদ্ধাকে মারতে পাবে না, শিশুকে মারতে পাবে না, আত্মসমর্পণ করলে মারতে পাবে না, কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না, উসমানে গনি হযরতে আবু সুফিয়ানের ঘরেতে প্রবেশ করলে মেরো না। হযরতে সাঈদ বলছেন আল ইয়াউমু ইয়াউমুল মালহামা, আজকে প্রতিশোধ গ্রহণ করার দিন। তোমরা হযরতে আম্মার ইবনে ইয়াসিরকে বেত্রাঘাত করেছো, আম্মার ইবনে ইয়াসিরের আম্মাজানকে মাঝে মাঝে ফেড়েছো, আখ ফাড়া করে দুটো পায়ে উঠ বেঁধে দুদিকে তেড়ে দিয়েছো, আখ ফাড়ার মতো ফাড়া গেছে। খাব্বাব ইবনে ইরতের কোমরেতে আগুন দিয়েছো, রক্ত চর্বি গলে গলে আগুন নিভেছে, আজকে বদলা নেবো। বেলালকে রাস্তায় রাস্তায় টেনেছো, আজকে বদলা নেবো। আল ইয়াউমু ইয়াউমুল মালহামা। আল্লাহর নবীর কানে আওয়াজ যেতে নবী বললেন কে বলছে ডাকো, বললেন সাপ। আল্লাহর নবী বললেন এখানে এসো। আল ইয়াউমু ইয়াউমুল মালহামা বলো না, বলো আল ইয়াউমু ইয়াউমুল মারহামা। আমরা ক্ষমা করতে জানি, দয়া করতে জানি, বদলা নিতে পারবো না। ঘোষণা করো আজকে বদলা নেবার দিন নয়, আজকে ক্ষমা করার দিন, দয়া করার দিন। আল ইয়াউমু ইয়াউমুল মারহামা। বেঈমানরা বলছে মুসলমান সাম্প্রদায়, বেঈমানরা বলছে মুসলমান সন্ত্রাসবাদ। গোলাপী চৌধুরী, पीला चौधरी, नीला चौधरी, फलाने चौधरी जितने नाम लेके बैठे हो, मुसलमान के नाम में बदनाम करते हो। मुसलमान সন্ত্রাসবাদী নয়, শান্তির দাবিদার, শান্তির দাওয়াত দেয়, শান্তির জন্য, ক্ষমার জন্য বিশ্বের কাছে তবলিগ করে। ক্ষমা করো, দয়া করো, মায়া করো, বিশ্ব নবীর জীবন আদর্শকে লক্ষ্য করো। বাপজিরা সোনারা, তাই গরিবের উপরে দয়া, আপনার মঙ্গল হবে। নিজের ছেলের মঙ্গল চাইলে জায়ের ছেলেকে ভালোবাসতে হবে। নিজের বেটার মঙ্গল চাইলে পরের বেটার জন্য দোয়া করতে হবে। তোমার বেটাকে আল্লাহ সুখী করুক, আল্লাহ জান্নাতি করুক, আল্লাহ এমএসসি করুক, আপনার ছেলের ইলম হবে। তোমার বেটার শরীর স্বাস্থ্য ভালো থাকুক, আপনার ছেলে ভালো থাকবে। কিন্তু মেয়েদের একটু দুর্বলতা আছে বুঝলেন বাবা, এক হাতে ঠেঙ্গা এক হাতে চাল। নিজের মুরগিকে চাল দিবে, পরের মুরগিকে চালাবে, ঝেমিটি সরে যাও। কিন্তু মেয়েদের একটু দুর্বলতা আছে। আসমার মাকে আমি মাঝে মাঝে বলি, আমার বড় মেয়ের নাম আসমা, বিয়ে দিয়েছি বীরভূম জেলায়, ছোট মেয়ের নাম আসনা, বিয়ে দিয়েছি আপনার ঘরের কাছে উদনাই। মুরাদ বাবু আমার জামাই, তো ওদের মেয়ে হয়েছে আবার। ওরা আমাকে আসমার মা বললো যে আপনার জামাই মেয়ের মন খারাপ, মেয়ে হয়েছে, আগে মেয়ে আবার মেয়ে। আমি তারপরে ঘরকে যে বললাম আরে আসনা, আর মুরাদকে বললাম তোমাদের বুদ্ধি নাই, বিটি হয়েছে পরের বেটা মেরে নিবে, তোমরা খুশি করছো না? তোমার ভাগ্যে বেটা জুটে যাবে, তো আমি যেমন পেয়েছি ওই রকম বেটা পেয়ে যাবে। তো আসবার মাকে মাঝে মাঝে বলি আমি একটা নাতি মানুষ করছি, আমার বড় মেয়ের ছেলেটা
3 মাস থেকে আমার কাছে মানুষ হচ্ছে, আমি খুব ভালোবাসি, আপনার মাও ভালোবাসেন। তো মেয়েদের একটা দুর্বলতা কি জানেন, নাতির উপরে আলাদা চোখ, পুতার উপরে আলাদা চোখ। ডিম সিজিয়ে রেখে দিবে, দিয়ে নাতি বললো তুই, আর পুতাকে বলবে খেলা গাবে, খেলা গা ঘরের মধ্যে কি করছি, বাইরে খেলা গা। কাকে বলবে? পুতাকে। আর নাতিকে বলবে ভেতরে আয়, ডিমটা খেয়ে এলি না। এটা মেয়েদের একটা দুর্বলতা আছে। আপনাদের কি মনে হচ্ছে এটা দোষ হবে নাকি? না। কেন? আমার আদিলের যেমন ওর নানি, তেমনি আমার পুতার নানি আছে, সে তার কাছে চালাবে। তাদের নানি তার কাছে আছে, তার কাছে চালাবে, ভাগে সমান সমানই পড়বে। ইয়ার নানি এর কাছে, ওর নানি ওকে। আমার পুতার নানি আছে, আমার বিয়ান আছে, সেখানে গেলে ডিম খাওয়াবে, আর পুতাকে বলবে খেলা দেবে, খেলা। আর আমার আনাসকে বলবে চালাবে, চালা ঘরের মেয়ে। ওটা মেয়েদের একটা দুর্বলতা। কেন জানেন? বিটিরা 4 দিন 5 দিন পরে, 6 মাস পরে একবার আসে, 6-7 দিন থাকবে বলে মনে হয় এটা খা, ওটা খা, এটা খাইলে, ওটা খাইলে। এটা তাদের দুর্বলতা নয়, তাদের মনে হয় 2-4 দিন পরে চলে যাবে, নাতিটা কি 12 মাস থাকবে। পুতার তো আছেই ঘর সব, কদিন খাবি খা, তারপর আমার নম্বর। হিংসা করার কিছু নাই। আর পুতা যদি বলে এখানে নম্বর হচ্ছে না, তার নানির কাছে চলে যাবে। সবারই নানি আছে, আর যার নানি নাই, মরে গেছে, তার কপাল একটু খারাপ বটে, কিন্তু তার আগে তার বাপের কপাল খারাপ। আপনারা কি বলছেন বলুন? যার নানি নাই, তার মানে তার বাপের শাশুড়ি নাই। সেই যদি শ্বশুর ঘর যায়, তার ছেলেরা শাক আর বাঁধাকপি, ফুলকপি, কাঁটা বেগুন, বলে দুলা ভাই মুরগিটা ধরতে গেল, পালিয়ে তোমার মুরগি ধরা পড়লো না ভাই। আর কি যে রোগ হয়েছে, ডিম একবারই নাই, শাশুড়ি নাই, ডিমও নাই, মুরগি নাই। দেখবেন শাক আর পালং শাক, বাঁধাকপি আর ফুলকপি। আর শাশুড়ি থাকলে আসমান থেকে ডিম নিয়ে আসবে। আল্লাহ জামাইছে, আল্লাহ কিন্তু একটা পায় না। এই বোন একটা জোগাড় করে দেখুন, জামাইকে কি করে ভাত দেবো। শাশুড়ি ডিম দিবেই। তো যার শাশুড়ি নাই, নানি নাই, ওর বাপের শাশুড়ি নাই, ওখানে একটু গোলমাল হবে। কিন্তু এতিমের তকদির ভালো হলে আবার হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্বা জান নাই, আম্মা জান নাই, দাদু জান নাই, চাচার কাছে লালিত পালিত, কিন্তু বিশ্বের সৃষ্টির আদি থেকে অন্ত পর্যন্ত শ্রেষ্ঠ। এতিম হলেই দুর্ভাগ্যবান হবে, তার কোনো মানে নাই। আল্লাহ নবী দেখিয়ে দিয়ে গেলেন, আমি এতিম, মা হারা, বাপ হারা, দাদু হারা, দাদির কাছে লালিত পালিত, চাচার কাছে, কিন্তু আমি বিশ্বের মধ্যে সৃষ্টির আদি থেকে অন্ত পর্যন্ত আমাকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ করেছে। বাপজিরা, সোনারা, তাই আমরা গরিব গুরুকে দেখবো, বলে ইনশাআল্লাহ হলে আছি। মিসকিনের মানে অনেকেই জানেন না। ফকির মানে যাদের কিছু আছে, আর মিসকিন মানে যারা কবর দখিন, কিচ্ছু নাই, তাকে মিসকিন বলে আরবিতে। তাদের প্রতি লক্ষ্য রাখতে বলেছে। কুরবানিতে এই কুরবানির বিষয়গুলো আমরা ভুলে যাই। দান খয়রাত, গরিব গুরব, এতিম মিসকিনকে দান করতে হয়, দান খুব ভালো জিনিস। তবে আপনাদের এলাকায় তরিকা সব কিরকম আছে জানি না। অনেক জায়গায় গোস্ত আবার এক কাছে করে, 3 ভাগের 1 ভাগ, আবার সেটা বন্টন করে, ধনী দরিদ্র গরিব বড়লোক সবাই নেয়। কুরবানি সম্বন্ধে আমি এক বই লিখেছি, এখনো ছেপে বার হয়নি, পরে দেবো। তবে কুরবানির মশলা হচ্ছে সমস্ত গোস্তটা 1/3 অংশ করে 1 ভাগ গরিব গুরবকে, 1 ভাগ আত্মীয় স্বজনকে, 1 ভাগ নিজের জন্য রাখা। এটা হলো মুস্তাহাব। মশলাটা মনে রাখবেন, কেউ ওয়াজিব নয়। আপনার 8 বেটা, আপনার 8টা বৌমা, আপনার 7টা বিটি, 7টা জামাই, ঘরে অনেক লোক, আপনার কোরবানির গোশত সব যদি বিক্রি করা সম্ভব না হয়, আপনি সব রাখতে পারেন। সেইখানে কোরবানির গোশত বন্টন করাকে মুস্তাহাব করা হয়েছে। 3 ভাগ করে 1 ভাগ বিক্রি করা মুস্তাহাব গরিবকে, আর 1 ভাগ আত্মীয় স্বজনকে, আর 1 ভাগ নিজের জন্য। কিন্তু সবটাই তো কোরবানির গোশত। আমরা ওই দানের গোশতটা সব মসজিদে এক কাছে করি, ধরে নেন। তারপরে সেটা আবার সবাই মিলে, যারা দিয়েছি তারা আর যারা কোরবানি দেন সকলের মধ্যে বন্টন করি। এটাই আপনার দিকে দোষের নাই। তবে এই রকম করতে পারলে ভালো হতো, যেটা মসজিদে জড়ো করেছি, এটা শুধুমাত্র গ্রামে যারা কোরবানি দেয়নি তাদের মধ্যে বন্টন করে দিতে পারলে সব থেকে ভালো হতো, নিজেরা না নিয়ে। আর নিজেরা যদি নিতে চান যে আমরা প্রেম প্রীতি ভালোবাসা করব, তাহলে আপনাদের নিজেদের যে ভাগটা আছে ওইটাকেও মসজিদে পাঠান, দিয়ে তারপরে আবার ভাগ করে বড়লোকদের বাড়িতেও যাক, গরিবদের বাড়িতেও যাক। আর যদি শুধু 3য় ভাগটা পাঠান, তাহলে সেই ভাগটা মসজিদে যাওয়ার পরে, যেমন আমরা ফেতরার চালটা মসজিদে পাঠাই, তো মসজিদে ফেতরার চাল পাঠিয়ে সবাই মিলে আবার ঘরে ঘরে ভাগ করলেন, তো বড়লোকরা হলেন তো নাকি লেন না। তেমনি ওই কোরবানির গরিবদের গোশতটা মসজিদে পাঠানোর পারেন, না নিলেই ভালো হয়। বড় লোকরা যারা কোরবানি দিয়েছেন, ওটা শুধু যারা কোরবানি দেয়নি তাদের কাছে পাঠিয়ে দেন, ওইটাই মুস্তাহাব।
ওইটাই নেকির কাজ, ওটা ভালো হবে। বোঝার চেষ্টা করবেন, বুঝবেন ওয়াজিব ফরজ ব্যাপারটা নয়। কোরবানিতে আপনার থেকে 7টা ভাগে অনেক সময় কোরবানি দেওয়া হয়। একটা গরুতে 7 জন কোরবানি দিতে পারেন, 7 ভাগ। এই 7 ভাগের একটা ভাগের আপনি মালিক ঘরকে এনে 3টে ভাগ করলেন, একটা আমি আত্মীয় স্বজনকে একটা ঘরে, আর একটা ভাগ ওখানে দিলেন, 2.5 কেজি হোক 2 কেজি হোক, এইভাবে কেন? আর একজন গোটা গরু দিয়েছে, তারাও 3 ভাগ করলো, তাদেরটাও পাঠানো। এইগুলো ফের আপনার থেকে গরিব গুরুর মধ্যেই বন্টন। যারা কোরবানি দিয়েছেন তারা এর মধ্যে পড়ছেন না, যারা দেয় নাই। আর যদি বলেন সবাই মিলে নেবো, তাহলে আপনাকে আবার নিজের জন্য যেটা রেখেছেন ওটা পাঠাতে হয়। তা নাহলে গরিবের জন্য যেটা বার করেছেন ওটা আবার ঘুরিয়ে ঘর ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যে এরকম একটা ব্যাপার এসে যাচ্ছে। তবে এটাই আপনার গুনাহ হবে না। আপনার অভাব থাকলে, প্রয়োজন থাকলে আপনি নিতে পারেন, মুস্তাহাব দান করা। কিন্তু গরিব গুরবকে সবসময় অগ্রাধিকার দিতে হবে, মনে রাখতে হবে তাদের কথাটা। চামড়ার পয়সা ওটা তো একবারে সম্পূর্ণ ওয়াজিব সাদকা করা, ওটা তো গরিবদের হক, একবারে যারা বাড়াবো। টাকা পাল্টানো পর্যন্ত নিষেধ করা হয়েছে। চামড়া বিক্রি করার পরে যে টাকা, সেই টাকাটাই খরচ করতে বলা হয়েছে। যে আজকে বাজারে এসেছি, পয়সা নেই, কোরবানির টাকাটা বেগুন কিনে নিয়ে চলে যায়, ঘর থেকে 10টা টাকা দিয়ে দেবো, শরীয়ত নিষেধ করছে, বলছে না এরকম কাজ করো না। কোরবানির চামড়ার যে টাকাটা পেয়েছো সেইটাই খরচ করে দাও, টাকা পাল্টাপাল্টি করো। तो लम नको मिनल मुसल्लीन व लम नको नुतइमुल मिस्कीन, हम लोग मिस्किनों को खाना नहीं खिलाते थे इसलिए जहन्नुम में भेजा। व कुन्ना नकुदु माल खाइजिन, এটা বড় প্যাথেটিক, এটা সবাই শুনবেন। যারা দিন ধর্মের মজাক করত, আলেম ওলামাকে বিদ্রুপ করত, ঠাট্টা করত, তাদের কাছে বসে উঠা বসা করতাম, তাই খোদা আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। খবরদার, আলেম ওলামা, মাদ্রাসা, বক্তব্য, খানকা, নামাজ, রোজার, চায়ের দোকানে বসে, হাটে মাঠে, ট্রেনে বাসে বিদ্রুপ উপহাস করবেন না। আর যদি করে আপনি তাদের কাছে বসবেন না, উঠে যান। वकुन्ना नकुज़ु माल खाइज़ीन, हम मजाक उड़ाने वालों के साथ बैठने वाले थे इसलिए खुदा ने हमको जहन्नुम में भेजा। যারা দিন ধর্মের মজাক করছো তাদের কাছে উঠা বসা করতাম বলে আল্লাহ আমাকে জাহান্নামে দিয়েছে। বাপজিরা, সোনারা, লালরা, আমার গুরুজনেরা, নেই নিষ্ঠবানের আল্লাহ আল্লাহর মেহেরবান ভাইরা, আপনারা কতগুলো মানুষ এসেছেন, আপনাদের জন্য কি দেবো, কোনটা দেবো? ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর আমরা বিচারের দিনকে মিথ্যা মনে করিতাম, তাই জাহান্নামী। আহা, নামাজ কেন পড়বেন না গো? কেন রোজা রাখবেন না? কেন গরিবকে দেখবেন না? হারাধনের মাকে হারাধন 10 কেজি চাল দিয়েছে, বুঝলেন, যেটা মুনিশকে দিয়ে দেবে। আপনারা মুনিশ বলেন না কৃষেন বলেন? কাজ করে মুনিশ, আমাদের বর্ধমানে মুনিশ বলে, কোথাও কৃষেন বলে, কাজের লোক বলে। তো মুনিশকে 10 কেজি চাল দিতে দিয়েছে হারাধন তার মাকে। তার মা দেখলে মুনিরা পুরুলিয়া থেকে, দমকা থেকে এসছে, 10 কেজি চালের 2 কেজি চাল তুলে নিল, আর 2 কেজি খুদ মানে ভাঙা চাল দিয়ে মুনিশ দিকে দিয়ে দিল। হারাধন বললো, মা চালগুলো 2 কেজি রইল কি করে? 10টা মুনিশ 10 কেজি চাল। বলে, বোকা, তোর লেগে চালটা ফেটে যায় বাপ, 2 কেজি চাল তুলে নিয়ে 2 কেজি খুদবাট করে চালিয়ে দিচ্ছি, ওরা ধরতে পারবে না গরিব মানুষ। তারপর হারাধনের মা মরে গেছে, ফেরেশতারা বললে, চালে খুদবাট করেছিল কে? আমি বলে, রেডি হও, খুদ বার করা হবে। তখন খুব ফেরে পড়েছে, বলে, বাপ হারাধন খুদ বার করছে। পাশের কবরই হারাধন ছিল, ডেকে আনা হলো। কি হয়েছে বলো? বলে, তোমার মা চালে খুদ ম্যাট করেছিল তোমার সুখের লেগে। বলে, মা আমি কিছু জানি না, তুমি শুধু খুদ দিয়েছো, তুমি বুঝে লাগো। বলে, তোর লেগেই দেখো বাপ। বলে, আমি কিছু জানি না। বলবে না? বলবে? বলবে না? মায়ের বদলে আমাকে পিটিয়ে লাও, বলবে নাকি? খুব ভালো করে বুঝো, আপনি কারনি আপনি ভরনি। মা 10 কেজি চাল দিলে তুমি 50 গ্রাম করে বেশি দিয়ে আর 1 কেজি চাল ব্যাটার খরচ করে দাও, তোমার লাভ, ব্যাটার লাভ। 25 গ্রাম কম দিও না। গরিবের ঘামে মরা এবং গরিবের খানে তোমার টাকা। গরিবের কথা বলে রাখবে, তোমার মঙ্গল হবে। দুনিয়া আজ আছে, কাল থাকবে না। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবনটা সম্পূর্ণ ধোঁকা। আমরা মানুষ তো বুঝতে পারি না, গাড়ি করব, বাড়ি করব, জমি কিনবো, টাকা কিনবো, কিন্তু আজ আছে, কাল আর থাকবে না। যাদের 60 বছর বয়স, 60, আপনার একটু বেশি হয়েছে তো নাকি? 65-69 হবে নাকি? 70, 60 যদি বয়স হয় তো 30 বছর রাত, 30 বছর দিন। 30 বছর রাত, 30 বছর দিন, 50-50, 30 চলে গেল, 30। 15 বছর শিশুকাল, খেলাধুলা, কখনো ন্যাংটো খেলাচ্ছে, কখনো প্যান্ট পরে খেলাচ্ছে, ভালো মন্দ আপন পর বোঝেন, সব সদর। 15 বছর, 15 থাকছে। আর বুড়ো কালে 10 মাইনাস করুন, হাফু হাফু, আল্লাহ তুলে লাও, আল্লাহ হাফু। বুড়ো হয়ে গেলে
আমারও হবে, আপনার হবে, হাফু। তখন মনে হয় আল্লাহ যা হয়েছে হয়েছে, বহুদিন করেছে আল্লাহ, এবার লাও আল্লাহ। বলে এখন লোক না, বহুত হাফু করার মতো কেন লাগবে? তো উধারে 10 বছর মাইনাস করুন, কত থাকবে? 5 বছরের মধ্যে খাওয়া পড়া পোশাক পায়খানা কদিন দুনিয়া করছে? আল্লাহ বলছেন কিয়ামতের একটা দিনে দুনিয়ার 50,000 বৎসরের সমান। হিসেব করে দেখো, 1 সেকেন্ডের কয়েক ভাগের 1 ভাগে দুনিয়াতে আছো। 50,000 বৎসর হলে কিয়ামতের একটা দিন। সেই হিসেবে কয়েক সেকেন্ড আপনি অপেক্ষা করছেন দুনিয়ায়। চুরি ডাকাতি অন্যায় অত্যাচার অবিচার দুর্নীতি যা করবেন করুন, কেন নামাজ পড়বেন না? নামাজ কেন পড়বেন না? জমিন কার? বলুন, তার বলুন জমিন কার? আল্লাহর। কিন্তু রাজ্য সরকার বলছে যে আমার বাংলাদেশে বর্ডার দিচ্ছে, তাদের বেড়া আমার বাপ খায়। কিন্তু আল্লাহ বলছে যখন ভূমিকম্প দেব তখন একবার রাজ্য সরকারকে বলবে, জমিদারকে, মুখ্যকে, প্রধানকে, যে দলিল পর্চা বার করে বল 14টা 28 দাগ নম্বর আমার বাপের। কে কাঁপাচ্ছে রে? দলিল পর্চা সমেত টেনে লিবে রে। উৎফোটানিটা ওখানে করো না। জমিনের মালিক আল্লাহ। নিম্ন চাপ। রেডিও খুলুন, এখন কোনো চাপ নাই, চুপচাপ। আর যখন আষাঢ় মাসে খুলবেন তখন নিম্ন চাপ। কলকাতায় যদি বলেন একটা চাপ বার করে, বলে আমাদের বাপের চাপ। কোথায় বার করবে? বলে কার চাপ? বলে উপরের চাপ। আপনি নিম্ন চাপ বলেন তো, চাপটা নিম্ন চাপ নয়, উপরের চাপ, মানে দাম বেড়েছে চাপ। আর রেডিও তাকত নাই, চুপচাপ থাকি। বাপ 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 বাপ। বলে কি বাপ? বলে পালা বাপ, পালা বাপ। কি হয়েছে বাপ? বঙ্গোপসাগর উঠেছে বাপ, পালা বাপ, পালা বাপ। আর কিছু বলতে পারবে না, পালা বাপ, পালা বাপ। বলে ঠাকা বাপ, বলে বাপরে বাপরে, ধারে যাওয়া যাবে না, 180 কিলোমিটার বেগে আসছে। আগামী 24 ঘন্টার পূর্বানুমান গাঙ্গে উত্তর দিতে ঝোড়ো হইবে 140 কিলোমিটার। বর্ষণীবার সাগরে নামবে না, বিরতির পর আবার খবর হবে আকাশবাণী খবর আলিপুর। বলি চুপ করে যাবে। বলে একবার বেরিয়ে দেয়, বলে বাপরে ফাটিয়ে দিবে, আসছে জোরে। খবর দিতে পারবে, করতে কিছুই পারবে না। নামাজ পড়বেন না। আলাম নাজালিল আরদা মিহাদা। আল্লাহ বলছেন আমি কি জমিনকে করি নাই বিছানা? পুকুর কাটো তা জল ধরে রেখে দেবে, বাংলো বিল্ডিং করো তা ধরে রেখে দেবে, নাঙ্গল দাও তা বুক চিরে দেবে, পাথরের মতো শক্ত করি নাই, পানির মতো নরম করি নাই, লোহা পুঁতে দাও তো মাটি করে দেবে, মানুষ পুঁতে দাও তো মাটি করে দেবে, কিন্তু বীজ পুঁতলে ফেরত দেবে, তারপরেও কি তোমরা আল্লাহকে চিনবে না? এটা আপনি মাটিতে ভরে দেন, 1 বছর পরে মাটি। লোহাটাকে মাটি করে দেবে, পেতলটাকে মাটি করে দেবে, মানুষটাকে মাটি করে দেবে, কিন্তু ধানের বীজ, সর্ষের বীজ ফেললে আল্লাহ বলছে আমার বান্দারা বীজ পুঁতলে ফেরত দিতে হবে। আলাম নাজালিল আরদা মিহাদা। আমি কি জমিনকে করি নাই বিছানা? জমিনটা হচ্ছে বিছানা, এই কারণে জমিনটা ফুটবলের মতো গোল হবে না। জমিন বিছানো, রুটির মতো হতে হবে। ফুটবলের মতো গোল হলে শোয়া যাবে না। কোথাও পৃথিবীতে শুনি নাই তক্তপোষ গোল। কারো পালং গোল শুনেছেন এমনি করে শোয়? সেই কারণে পৃথিবীটা গোল দেখাচ্ছে, মুঠি মানা যাবে না, মানা যাবে না। পৃথিবী গোল, রুটির মতো গোল, চাঁদের মতো গোল, এইরকম বলের মতো গোল পৃথিবী গোল। পৃথিবী সূর্যের থেকে, সূর্য পৃথিবীর থেকে 14 লক্ষ গুণ বড় গোল। পৃথিবীর থেকে সূর্য 14 লক্ষ গুণ বড় হলে আপনি যখন 9:30 রাত্রি বাজে তখন মক্কা শরীফে আজান হয় 3.5 ঘন্টা পরে। কেন? 14 লক্ষ গুণ বড়, ওখানে যেতে পারে না সে? কোথা ছিল? কোথা? 14 লক্ষ গুণ বড় পৃথিবী থেকে। আপনার সকাল এক সময়, তার সকাল এক সময়, আপনার বিকেল এক সময়। সকাল 7টার সময় ঘরের পূর্ব জায়গায় রোদ, আর সকাল 2টোর সময়, বিকেল 2টোর সময় পশ্চিম জায়গায় রোদ। পূর্ব দিকে আর সূর্য নাই। 14 লক্ষ গুণ বড় পূর্ব থেকে গেল কোথা? আপনার মাথার উপর যেটা ঠেঙিয়েছে আমার বাপজিরা, জলসা কমিটির সদস্যরা, এটাকে আমরা বর্তমানে সামিয়ানা বলি। আপনারা কি বলেন? সামিয়ানা। আপনারা উপরের আকাশ দেখতে পাবেন, এই নিচে বসে বসে। এই বাবা, উপর দিকে চেয়ে দেখুন, সামিয়ানা পাবেন, আকাশ পাবেন না। তো পৃথিবীর থেকে সূর্য 14 লক্ষ গুণ বড়, তো আকাশ দেখছেন কি করে? ফুটো দিয়ে দেখছেন না উঁকি মেরে দেখছেন? পৃথিবীর থেকে সূর্য 14 লক্ষ গুণ বড়। সূর্য ওপরে আছে না পৃথিবীর আময় আছে? সূর্য ওপরে আছে। আকাশ দেখছেন কি করে? হয় ফুটো থাকতে হবে, নাহলে উঁকি বাড়িয়ে দেখতে হবে। তাহলে 14 লক্ষ গুণ বড় পৃথিবীর থেকে সূর্য নয়। সকালবেলায় সূর্য যখন উঠে চোখের ব্যাসে সূর্যটা ধরা পড়ে। চোখের একটা ব্যাসার্ধ আছে, চোখ কতটা জায়গা দেখতে পারে। গোটা চোখেতে সূর্যের গোলটা ধরা পড়ে। আকাশ কোনোদিন ধরা পড়ে না। বলছে সূর্য অনেক দূরে, ছোট করা লাগছে, এটা বুঝুচ্ছে, তাই মেনে নিলাম। তো আকাশ তার থেকে অনেক দূরে, ছোট করা লাগে না? গোটা আকাশটা পৃথিবীর কোনো লোক কোনোদিন দেখতে পাবে না। তা সে তো সূর্য থেকে অনেক উপরে।
তার লেগে ওরা একটা বুদ্ধি বার করেছে, বুঝলেন। আমি বীরভূম জেলায় জলসায় গেছি আমার দুলা ভাইয়ের কাছে, জলসা আছে তাদের আবার এবছর ডবল এম বর্ধমান ইউনিভার্সিটি থেকে বিশ্বভারতীর লাইব্রেরিয়ান, সে রিটায়ার করেছেন, তার ছেলে চাকরি করছে। তো আমি তাতে ভাত খেতে বসছি, তেমন আচ্ছা দুলা ভাই পৃথিবী থেকে সূর্য 14 লক্ষ বড় আকাশ দেখা যায় কি করে? তো বলছি ওই কারণে তো তোমরা স্কুল যাও না, হে বেশি দিন। ওই কারণ বলতে কি হয়েছে বলতে, বলে আকাশ বলে কিছু না, ওপরটা খালি করে ভুলু পাড়া লাগে। বলে শালা এর ইমান থাকবে না রে শালা, কোরআন শরীফের পাতায় পাতায় আসমানের কথা বলছে, আসমান নাই। তো আমার বুবু, তার নাম আয়েশা, বলছে ভাই তুমি ভাত খাবে না, গল্প করে। দেখ এর ইমান নাই, এর ইমানটাকে বাঘা। বলছে আকাশ নাই, কি নেকা পড়া শিখেছে দেখ। তো ওরা আগে কায়দা করে রেখেছে, লোকে জিজ্ঞেস করবে যে আকাশটা এত বড়, সেই কারণে বলছে আকাশটা খালি বলে বুলু পড়া লাগে, আকাশ বলে কিছু নাই। আর কোরআনের পাতায় পাতায় আকাশের কথা, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তোমাদের মাথার আকাশটাকে আমি তোমাদের ঘরের ছাদ তৈরি করেছি। কোরআন বলছে যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা, তারকারাজি দ্বারা তোমাদের প্রথম আসমানকে সৌন্দর্যতা দান করেছি। এগুলোকে কে উড়িয়ে দেবে? উপরে আসমান, নামতে জমি, সাতবক জমিন, সাতবক আসমান। আপনার বৈজ্ঞানিকরাই তো বলছে এই হালে পাকিস্তানে ভূমিকম্প হলো, তার ভারতের বৈজ্ঞানিকরা বললে প্লেটটা সরে গেছে। যেমন ভাত খাবার প্লেট নাকি নেই, বলছে ভারতের প্লেটটা সরে গেছে 2 হাত। প্লেট মানে কি বুঝতে পেরেছেন তো? 7 তবক জমি, একটা তবক আর একটা তবকের থেকে সরেছে। বৈজ্ঞানিকরা বলছে চন্দ্র সূর্য এক কক্ষপথে হবে আর ধাক্কা খাবে। কোরআন বলছে ফাইজা বারিকাল বাসারু খাসাফাল কামারু জুমিয়াশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার, যেদিনে দৃষ্টি জ্যোতিহীন হবে, চন্দ্র সূর্য ধাক্কা খাবে, সেদিনে প্রলয় হবে, মানুষ বলবে কোথায় পালাবো। কিয়ামত হবে, কোরআন বলেছে, তবে তুমি জেনেছো। বাপজিরা সোনারা, ভূচাল, টর্নেডো, রিটা, হারিকেন, সুনামি, আল্লাহ বলছে তোরা যত বদমাইশি করবে এমন এমন রোগ বার করবো, নাম বেরোবে না মুখ দিয়ে। একটা রোগের নাম বলবো আপনার দিকে, চিকুনগুনিয়া। শালা চিকুনগুনিয়া, আমার বাপ দিকে যদি কবরে শুনি না তারা চিকুন উঠবে। এই রোগটা কি রোগ রে? আমরা শুনেছি জ্বর ব্যাধি, বলে এখন একটা রোগ বেরোচ্ছে ভাবছি চিকুনগুনিয়া। আল্লাহ বলছে যত বদমাইশ করবে নতুন নতুন মাল আইটেম করবো, ল্যাবরেটরিতে ওষুধ খুঁজে পাবি না, এমন এমন রোগ পালাতো। আর এখন আবার এমন রোগ পালা বেরোচ্ছে, একটা হার্ট ফেলুন মরে গেল, চুপ কি হলো বলে হারদের ভাব চলে গেল, তার নাম হার্ট ফেলুন মরে গেল। ওটা গরিবের জন্য নয়, কলকাতার ফুটপাতে তার জন্য বলি নাই, ওটা আপনার বড় বড় প্লেয়ার, বড় বড় আপনার থেকে সাইন্টিফিক বড় বড় শিল্পী, সিনেমা, টলিউড, বলিউড সবাই। আপনারা জানেন সঞ্জয় দত্তের বাপের নাম সুনীল দত্ত, ক্রীড়ামন্ত্রী, এইরকম বডি, ঘুমিয়ে মরে গেছে। কি করে মরেছে বাবা? ঘুমিয়ে। কলকাতার ফুটপাতে যেমন ফকির মরে ওইরকম মরেছে, তাকে জাগতে হয় নাই। তার নাম সুনীল দত্ত, ক্রীড়ামন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারের ক্রীড়ামন্ত্রী সুনীল দত্ত। আর আমাদের এই অমিতাভ বচ্চন, বিগ বি, করোড়পতি কোন মানে, সে একটা কচুরি খেয়ে তারপরে মরে গেছিল, দিয়ে হাসপাতালে মরে যাচ্ছিল। বলে কি হয়েছে? বলে 2টো কচুরি বেশি খেয়ে নিয়েছে। আল্লাহ বলছে যে আমি যখন মারবো তখন কচুরি দিয়ে মারবো। আমেরিকাকে ময়দা মারা করছে, শুনেছেন আপনারা? অ্যানথ্রাক্স। অ্যানথ্রাক্স মানে কি? পাউডার, বিষাক্ত পাউডার। তো চিঠির ভেতরে কেউ ময়দা ভরে পাঠিয়ে দিলি না, অফিস থেকে লোক ছুটে পালিয়ে গেছিল, তার নাম ময়দা মারা। বলে আটা ময়দা কার ঘরে যদি 5 কেজি থাকে ফেলেই না, খালি ছিটিয়ে দে, লোক খালি। ট্রেনে যদি আপনার সিট না থাকে, আমেরিকার ট্রেনে যেয়ে খালি ময়দা ছিটিয়ে দেন, সিট খালি। অ্যানথ্রাক্স। আপনারা হাসছেন, আমি বাস্তব বলছি না অবাস্তব। আমেরিকার একটা লোকও কেঁতা বালিশে আপনার মতন সরাম করে শুয়ে ঘুমোয় না, খালি ঝাড়ে, খালি ঝাড়ে। যদি সুই বেরিয়ে যায়, যদি একটা দাঁড় কাটা বেরিয়ে যায়, এটা ওসামা বিন লাদেন পাঠাইছে নাকি? ঘুম হারাম করে দিয়েছে আল্লাহ তাআলা। পেশাব করতে গেলে কাপড়ে পেশাব করতে তো পেশাব মারা ঢুকতে পারছে না, দেখাই মাল আছে নাকি, দেখাই মাল আছে নাকি, তার আগে ফুল প্যান্ট অর্ধেক হয়ে গেছে। আমেরিকার লোক যে যেখানে আছে, আল্লাহ বলছে আমার মারের কোনো ঠিকানা নাই, সমস্ত সাহস শক্তি কেড়ে নেবো, পোষ দিয়ে মরে যায়। তার নাম আমি রেখেছি ময়দা মারা। বাপজিরা সোনারা লাল লাল। আর এই তসলিমা নাসরিন একটু বিদ্রুপ বিয়াদবি করেছে, জীবনে কোনো সুখ আছে মেয়েটা? সালমান রুশদি গর্তে লুকিয়ে আছে, বাইরে বেরো একবার। তসলিমা নাসরিন লুকিয়ে বেড়াচ্ছিস, একবার বাইরে বেরো। খেয়ে সুখ নাই, শুয়ে সুখ নাই। খোদাদ্রোহিতা, রসুলের দ্রোহিতা, রাজদ্রোহিতা, তাদের কোনো ঠিকানা নাই। খবরদার কেউ তসলিমা নাসরিনকে সমর্থন করবেন না। কুলোটা, বদমাস, দুনিয়ার মধ্যে খারাপ। আমি তো মানে ওকে মানে আমি তো আর ভাগাতে পারছি না, ওর কোনো জোড়া খুঁজে পেয়েছি না আমি। ওকে কি রোগ, কি দাওয়াই দেবো, কি সীমালঙ্ঘন করেছে।
তোবা তোবা, লেখাপড়া শেখা ওকে বলে? বাপের নামে বদনাম, মায়ের নামে বদনাম। বলছে আমার মা আমার চাচার সঙ্গে আছে, বলছে আমার বাপ আমার অমুকের সঙ্গে আছে, বলছে আমাকে আমার মামা ধর্ষণ করেছে। তার নাম বলছে বড় স্পষ্টবাদী। স্পষ্টবাদীটা আর পৃথিবীতে কেউ নাই। সততা নম্রতার কারো নাই, ভদ্রতার কারো নাই। লজ্জা পড়ে দেখবেন কত আপনার বেহায়া, নির্লজ্জ। এই সমস্ত মেয়েদের কথা কানে নেবেন না, ভালো কথা শুনুন, ভালো কথা বুঝুন। আল্লাহ বলছেন আলাম নাজালিল আরদা মিহাদা, আমি কি জমিনকে করি নাই তোমার জন্য বিছানা, তুমি কেন নামাজ পড়বে না? ওয়াল জিবালা আওতাদা, জমিন নড়াচড়া করলে তোমার অসুবিধা হতো, তাই পর্বতগুলো পেরেক মেরেছি, জমিন তুমি নড়াচড়া করো না। বিসমিল্লাহ। বুঝতে পারি নাই? হ্যাঁ, কেন আমাকে পানি দিচ্ছে না? চাওয়াতে টাইপের দিয়েছে যে যদি ছেড়ে দেয় তো আমি যতক্ষণ পারবো ততক্ষণ বলবো ছাড়বো না, আমাকে ভালোবাসেন আপনারা। কিন্তু কথা হচ্ছে আমার ওই কথাটা মনে হবে পরপর 90 রাত, যে লোকটা রাতের পর রাত জাগবে। তারপরে এতে তো গোলাম মোর্তজা সাহেব একদিন আমাকে বলছিলেন যে পরে বুঝতে পারবেন শরীরের কত ক্ষতি হয় যখন বুড়ো হবেন। আমার থেকে বেচারার বয়স বেশি। তো সত্যি কথা, অনেক অনেক রকমের অসুবিধা, সব আল্লাহ তাআলার মেহেরবানি। আল্লাহ চালায়, আল্লাহ বলায়, তা নাহলে বহু অসুবিধা। প্রত্যেকটি রাত জাগা, আর ট্রেনে বসে একটু ঘুমিয়ে নেওয়া, এখানে একটু গড়িয়ে নেওয়া, এইভাবে আল্লাহর মেহেরবানি না করে অসম্ভব। ভাবলে পারা মনে হয় যেটা অসম্ভব কথা, পাগল হয়ে যাওয়া দরকার। কালকে ভোরবেলায় বেরোবো আর সন্ধ্যা 7টায় পৌঁছাবো মালদা, রাত্রি 12টা না হলে একটাই ওয়াজ করতে দেবে, আবার ভোরবেলায় বার হবো, তবে এসে বীরভূমে মইদাপুরে যেখানে বলছিলাম আসমানের কথাটা, ওখানে এসে পৌঁছাবো। তারপরের দিনে আবার চলে যাবো, আবার মেদিনীপুর হলদিয়ার কাছে চলে যাবো। এইভাবে আপনার দিকে রাউন্ড করা, শরীর স্বাস্থ্য আল্লাহর মেহেরবানি চলে যায়। তবে আমি ওই চেষ্টা করি কথার টাইম না পার করা, অনেকক্ষণ বলে ফেলেছি এইরকম না করে অনেকগুলো কথা কি করে 2 ঘন্টার মধ্যে বলতে পারি, ওই 2 ঘন্টা বলি। ডান পেটে লাগে, মা পেটে লাগে। কালকে কথা দিয়েছি আমি ছেলেদিকে, এরা বড় আগ্রহ নিয়ে আমাকে এনেছে, বড় ভালোবাসে। আমার মাদ্রাসার প্রতি বড় লক্ষ্য রাখে। আমি একটা বড় মাদ্রাসা আপনাদের মেহেরবানিতে, আপনাদের দোয়ায় চলে চালাই। আমার 2জন শিক্ষকও এসছে, আমার হাফিজ এসছে আর একজন স্টাফ এসছে। আমি তাদেরকে ভালোবেসে নিয়ে আমার মাদ্রাসা চালাই। মাদ্রাসার কথা সবাইকে মনে রাখতে বলবো। আজকে আমি মাদ্রাসার চাঁদা নিতে আসিনি, মাদ্রাসার কথা মনে রাখতে বলছি। আর 16ই চৈত্র মাদ্রাসার জলসা আছে, পারলে আসুন, আপনার মেহমানদারি করব, আপনার খবর নেবো। আমার বড় বড় আলেম ওলামারা আসবেন, দমদম থেকে শাইখুল হাদিস আসবেন, পান্ডুয়া থেকে একজন শিক্ষক যাবেন, মুর্শিদাবাদ থেকে একজন আসবেন, হয়তো মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের ভাই এমদাদুল্লাহ চৌধুরী সাহেব থাকবেন, হয় পান্ডুয়ার একজন শাইখুল হাদিস, হয়তো মৌলানা ওসমান গনি সাহেব থাকবেন, মৌলানা মোহাম্মদ আলী সাহেব, মৌলানা সোহরাব সাহেব, আরো প্রমুখ বন্ধুবর যারা, তারা সব জড়ো হবে। আপনি পারলে আসুন। 16ই চৈত্র 31শে মার্চ শনিবার দিন, গত রাত্রি। রবিবারটা মানুষে আরাম করবে বলে আমরা শনিবার রেখেছি, আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। এই মাদ্রাসা আবার দেখতে হয়, মাদ্রাসার কথাও আপনারা মনে রাখবেন। আপনাদের কাছে যদি কখনো আমাদের বার্তা বাহকরা এসে যায়, আপনার সাধ্য মতো তার উপকার করবেন, এটুকু বলে রাখলাম। যাই হোক, আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, আমি পর্বতগুলোকে পেরেক মেরেছি, জমিন তুমি নড়াচড়া করো না। জমিন বলছে ঘুরছে, পৃথিবী দাঁড়িয়ে আছে। আমার তো খালি মনে হয় জমিন যদি ঘোরে তাহলে হারুনের মা জাল দিতে দিতে চুলে ঢুকে যাবে। তো জমিন ঘুরছে বলছে। আল্লাহ বলছে আমি পর্বতগুলো পেরেক মেরে জমিনকে দাঁড় করিয়ে রেখেছি, জমিন তুমি চলাচল করো না। চন্দ্র সূর্য ছুটাছুটি করছে, সূর্য উঠেছে পূর্ব গগন থেকে পশ্চিম গগনে ছুটেছে, চন্দ্র উঠেছে পশ্চিম গগনে, পূর্ব গগনেতে শেষ হয়েছে। আল্লাহ বলছে এইভাবে ওরা ছোটাছুটি করে। কোরআন লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। চন্দ্রের শক্তি নাই সূর্যকে ধরি, সূর্যের শক্তি নাই চন্দ্রকে ধরি, প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে বিচরণ করিতেছে। আল্লাহ বলে দিয়েছে চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র ইউরেনাস নেপচুন প্লুটো মঙ্গল বুধ সব নিজ কক্ষে বিচরণ করছে। জমিন আর আসমান নিজের জায়গায় পরপর। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহর জন্য জমিন এবং আসমানের মধ্যবর্তী সবকিছু প্রণত হচ্ছে এবং সিজদা করছে আল্লাহর সব সৃষ্টি। তাই জমিন জমিন, আসমান আসমান। আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা, তোমরা কেন নামাজ পড়বে না? আমি কি তোমাদিকে সৃষ্টি করি নাই জুড়া জুড়া?
গোটা বিশ্বের ডক্টর ডাক্তার মৌলবি মোল্লা পীর ফকির এক কাজে হলেও অর্ধাঙ্গিনী তৈরি করতে পারবে না। আল্লাহ বলছে তোমাদের বাম পাঁজর থেকে তোমাদের সহধর্মিনী তৈরি করেছি। বংশ রক্ষা হবে, খায়সাতের নিবৃত্তি হবে, যার কাছে শান্তি পাবে, আরাম পাবে, এই রকম বিবি দান করেছি। পুরুষদের জন্য নসিহত করবো, বিবি দিকে ভালোবাসা। আল্লাহর নবীর সুন্নত বিবি দিকে ভালোবাসা। ধুমকিও না, কড়া কথা বলো না, মিজাজ দেখিও না। দুটো ডিম যদি সেদ্ধ করে আপনাকে দেখায়, তো আমাদের পুরুষরা কি করে? দুটো খেয়ে নিয়ে আবার হেন্সেল ভাব দেখায়, থাকে তা নিয়ে সবার এমন দেখাবার কায়দা না, মানে সব দিয়ে আমাকে, আমি খেয়ে নেব। আর আল্লাহর নবীর সুন্নত হচ্ছে দুটো ডিম দিলে একটা খাও, একটা রেখে দাও, বলো তুমি খাবে। বিবি যদি বলে আমার আছে, আপনি খেয়ে নেন, তবু খাবো না, এ তোমাকে খেতে হবে, সে হলো স্বামী। অনেক স্বামী আছে কলকাতায় রয়েলে খেয়ে এসে শুঙাচ্ছে বিবিকে, তার আঙুলগুলো পেরিয়ে পেরেস তারা ভাঙবে না, তুই খেয়ে এসে শুঙাচ্ছিস, এক প্লেট আনতে পারে কি নাই? আমার বাবু এইরকম মেজাজ বাবু, আমি যা খাই একটু একটু নিয়ে যাওয়ার চেষ্টা করি। কলকাতায় খেলে আনুন, ভালো লাগলে পাড়া খানিকটা খান, খানিকটা নিয়ে আসুন। বিবি ছেলের জন্য আপনি ভালো মানুষ, আপনার বিবির মনে জায়গা হবে, স্বামী আমার কত ভালো, কত ভালো। কিন্তু আমাদের রোগ তো মহারোগ। মাথা না ধরতে ধরতে বিবিকে বলছে, আর বিবির মাথা ধরেছে, জ্বর হয়েছে, তখন পায়ে করে দেখছে টেম্পারেচার, তোমার গাটা গরম লাগছে, মনে হচ্ছে ইস্টেমাগুলো খেলা হচ্ছে পায়ে করে। আমি মহিলা বলে দিই, শোনেন, বিবির পা টিপা, গা টিপা জায়েজ আছে পুরুষের জন্য। বিবি যদি পায়ে হাত দিতে না দেয় সেটা তার দিক, কিন্তু আপনাকে টিপতে হবে, পা টিপতে হবে, গা টিপতে হবে, সায়া কাচতে হবে, ব্লাউজ কাচতে হবে। সে আপনার অর্ধাঙ্গিনী, বান্ধবী, কাজ করুণীও নয় আর দাসীও নয়, সে বান্ধবী। আপনার যা করবে আপনি সব করতে পারেন তার। তবে বিবি হয়তো বলবে আপনার পায়ে হাত দিয়েন না, না না আপনাকে এটা করতে হবে, অসুখে পড়লে আপনাকে করতে হবে। ফরজ নামাজ মসজিদে পড়ে ছুটে চলে আসুন, সুন্নত নামাজ ঘরে পড়ুন। বিবির শরীর খারাপ, মায়ের শরীর খারাপ, বাপের শরীর খারাপ। অনেক লোকের রোগ আছে বুঝলেন, পীর 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 করে কানা হয়ে গেল আর ভাবছেন। পীরের কবর একবারে ঠোঁটের ডগে, বলে আমার সাথে দেখি দেবো, বলে তোর বাপের কবর, বলে বলছিল গো মা ওই পারে কোথায় আমি খুঁজে পাচ্ছি না। ফেরেশতারা ছেড়ে দিবে? বাপের কবর চেনো না আর পীরের কবর মুখস্থ রেখেছো? বাপের খাতির নেই আর পীরকে বলছো হুজুর হুজুর। পীর পীর, বাপ সব থেকে বড় পীর, মা সব থেকে বড় পীর, মেয়েদের সব থেকে বড় পীর স্বামী। আমি আপনার পীরের অখ্যাতির করতে বলিনি, কিন্তু বাপ মাকে না চিনে পীরকে চিনলে আপনার কোনো মূল্য নাই, চরম পস্তাতে হবে আপনাকে। আগে মা বাপ, মা বাপ। জবরদস্তি কথা চলবে না, জোরে কথা চলবে না, শত অপরাধ করলে মা বাপকে কিচ্ছু বলা যাবে না, আপনি চুপ করে যান, হার মেনে যান। মা বাপ অন্যায় করতে বলে কোরআন বলছে তুমি মেনো না, করো না, কিন্তু মা বাপের সঙ্গে ঝামেলা করো না, চুপ করে থাকো। মা বাপ বিদ্যা হয়ে গেছে, 70-75 কোটায়, খেয়ে বলছে খাইনি, মাছ দিয়েছে তবু বলছে তোর বিবি দেয়নি, ভাত দিয়েছে বলছে ভাত দিল রে নাটো ভাত, তাহলে গেল করা নেই তো বুঝলি না, কি করবেন আপনি? এবার ফাটাতে হবে তো নাকি? আপনি দেখছেন না গেল, ভাত দিয়েছে, মাছের পেটিটা দিয়েছে, বিবি আমার মুরগি দিয়েছে, কিন্তু বলছে কিছু দেয় নাই তো, খালি আলু সানা দিয়ে দেখলো তো বুঝলি না, কি করবেন? এবার টাকে করে ফাটাতে হবে তো না ফাটাতে হবে না? ইসলাম বলছে না। আহা, মানুষ পরিণতি বয়সে পৌঁছলে সে ভাম হয়ে যায়, তার জানা জিনিস অজানা হয়ে যায়। কোরআন খেয়ে বলবে খাইনি, ঘুমিয়ে বলবে ঘুমাইনি, তার কথা ধরো না। এখন আপনার বিবির নামে বদনাম পাড়ার লোকের কাছে বলে দিচ্ছে, কি করবেন? এখন মান সম্মান রাখা তাই। তখন মায়ের লেগে আপনাকে এখন নাটক করতে হবে। কি? বিবিকে বলতে হবে কাল সকালে আমি তুমি চা করবে, যখন নিচে করে ধমকাবো কিচ্ছু মনে করো না, মা খুশি হবে। বলে ঠিক আছে চালাও, নাটক করলে দোষ নাই। বিবি চা করছে, মা বসে আছে, বলে আমার গর্ভধারী নেই মাথা, আর আমি এইরকম ব্যবহার করলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। মা মনে মনে করছে দিয়েছে, আর বিবি মনে মনে করছে বলাই ছিল, ঠিকই চলছে, না সাপ মারেগা না লাঠি টুটেগা, সাপ মারেগা। এর নাম নাটক। ওটা আপনাকে করতে হবে, ওটা আপনি করবেন বাবা, আমি বলে দিচ্ছি। আমরা বাবা এটাকে ফরিদ বাবা আমাদেরকে মুরগির গোস্ত আর পরোটো ওর মুসান্নাম ওর ফোলা যতই খাওয়া, কিন্তু আমি বলবো ঘরে যে আপনারা প্রত্যেকেই নিজের বিবির কাছে বলবেন যে তোমার হাতে যে রান্না ওটা কোথাও দেখি নাই, দেখবেন শাকে গরম মশলা,
আর যদি বিবির কাছে বলেন আমি ঢুকলি গেলাম ওখানে যা খেয়ে এলাম কি ফিরফিরি রান্না করে যাবো, তাহলে আপনাকে দেখবেন একবারে সব তরকারি বাইরে পড়ে থাকবে, পাটি ঠুকে ঠুকে দিবে, ধুমো বলে যাবো। সেখানে বিবিকে বলবেন যে তোমার হাতে রান্না কলকাতার রয়েছে থেকেও ভালো, দেখবেন মুরগি ছানা খুঁজে এনে জবাই করতে। আর বড় মহিলা কোথা থেকে জানবে তা আমরা 150 টাকার কাপড় কিনলে আমি বলছি শওকত আপনাকে পরামর্শ দিচ্ছি, বলবেন 950 টাকা নিচ্ছি। আর জোহরের নামাজ পড়তে যে বলবেন আল্লাহ কেন বলছি তুমি সব বুঝছো, যদি 150 বলতাম কাপড়টা ছুঁড়ে ফেলে দিত আল্লাহ। 950 টাকা বলেছি বলে চুপ খেয়ে বাক্সে ভরে রেখেছে আল্লাহ। আল্লাহ মেয়ে মানুষ একটু বেকা, আল্লাহ তাই একটু গোলমাল করেছে, আল্লাহ মাফ করে দেওয়ার। ওটা আমি বলে দিচ্ছি আপনাদের, ওটা একটু মনে রাখতে পারবো, বেকা পাঁজরের তৈরি। তো আল্লাহ বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদিকে তৈরি করেছি জোড়া জোড়া, তাই তোমরা আমার নিয়ামতের শুকর আদায় করবে। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আর আমি করেছি তোমাদের নিদ্রাকে ক্লান্তি দূরীভূতকারী। আমি যদি নিদ্রা না দিই, ক্যাপসুল খেলে ট্যাবলেট খেলে ঘোর হবে, নিদ্রা হবে না। মন সরল রাখবেন, রুজি রোজগার খুব করবেন, গরিবগুলো মনে রাখবেন, ভালো থাকবেন। আর যদি খালি গুনতে শেখেন, খালি গুনে গুনে রাখতে শেখেন আর ভরতে শেখেন, এত বড় বড় ক্যাপসুল খাবেন, ঘুম ধরবে না। রাত 12টার সময় মনে হবে 1.5 হাজার ক্যাপসুলটাই বাইরে 2.5 হাজারটা বার কর, ট্যাবলেট আর ক্যাপসুল খাবেন। সেখানে মনের শান্তি, মনের সরলতা মানুষকে আরাম দেবে, শান্তি দেবে, মানুষকে ভালোবাসবেন, সরলতা রাখবেন। ও খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদিকে নিদ্রা দান করেছি ক্লান্তি দূরীভূত করার জন্য। প্রত্যেক দিন ঘুম পড়াই, প্রত্যেক দিন জাগাই, তারপরেও কি তোমরাই আমার কথা মনে রাখবে না? আর নাওমু আকুল মাউত, নিদ্রা হচ্ছে মৃত্যুর ছোট ভাই। নিদ্রা হচ্ছে মৃত্যুর ছোট ভাই। নিদ্রিত হওয়ার পর আল্লাহ যদি জাগ্রত না করে, বিশ্বে জাগাবার কেউ নাই। 2 ভাই শুয়েছে, সকালে কলকাতা যাবে, মাকে বলেছে আমাদেরকে ভোর ভোর উঠিয়ে দিও, আর উঠানো সম্ভব হবে না। এক ভাই আর এক ভাইকে বলছে উঠে বড় সকাল হয়ে গেছে, বরফের মতো ঠান্ডা, ঘুমেতেই মারা গেছে। আল্লাহ বলছে আমি কতজনকে ঘুমের ঘরে তুলে নিই। কোরআন শরীফ, তার কোনো ঠিকানা নাই, কার হায়াত বাকি থাকে তাকে ফেরত দিই, ঘুম পড়ার পরে জাগিয়ে দিই, তা নাহলে ঘুমটাই শেষ। প্রত্যেক দিন মানি, প্রত্যেক দিন জাগাই, তারপরেও কেন মরণের কথা মনে থাকে না? ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি রাতকে করেছি আবরণ এবং পর্দা। খুব ভালো করে গবেষণা করবেন। একটা রাতের বেলায় শিয়াল, মুরগি দরমা, পশু পক্ষী তার বাসায়, গরু তার গোয়ালে, মাছ পুকুরে, কেউ আওয়াজ করে না। আল্লাহ বলছে সকলকে বলেছি চুপ করো, আমার বান্দাদের ঘুমের ডিস্টার্ব হবে। নিঝুম করে দাও রাতকে। ভোর 4টা বেজে গেলে গোয়ালেতে গরু থাকবে না, পুকুরেতে মাছ লাগাবে, বাসাতে পাখি চিল্লাবে, দরমাতে মোরগেতে আওয়াজ করবে, সকলেই বলবে ফজর হইছে, আল্লাহকে ডাকো। শুধু ইনসান বলছে বেলা 8টা পর্যন্ত ঘুমাও। জীব জন্তু পশু পক্ষী সবাই উঠে পড়ে, কেউ ঘুমায় না, শুধু মানুষ, তারা বেলা 8টা পর্যন্ত ঘুমায়। 8টা পর্যন্ত ঘুমালে কি লাভ হবে শুনে নেন। মাথা ধরবে, শরীর ঝিমঝিম করবে, হজমের ক্ষতি হবে, স্বাস্থ্য নষ্ট হবে। ভোর 4টায় উঠে মা বাপের উপকার করুন, স্ত্রী পুত্র পরিজনের জন্য হালাল রুজি রোজগার করুন, মর্নিং ওয়ার্ক হয়ে যাবে। আজকে আলালের ঘরে দুলাল যারা, এনাদের তো শরীর স্বাস্থ্য ভালো গো। জলসা কমিটির ছেলেগুলো দেখছি, ফরিদ বাবাদের অনেকজন আলালের ঘরের দুলাল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, কালেক্টর, ইন্সপেক্টর, যতটার আছে। ভোরবেলায় দেখছি আন্ডারপ্যান্ট পরে পাকা রাস্তায় ছুটছে, লেফট রাইট লেফট রাইট লেফট রাইট। আর আমি জিপ নিয়ে জলসা করে ঘুরে যাচ্ছি, আমার সঙ্গে দেখা, বলে আসসালামু আলাইকুম, কি ব্যাপার ভাই ছুটে বেড়াচ্ছ? বলে আমি একলা নাই, আমার ভাবিও আছে। বলে কেন? ডাক্তার বলেছে বাঁচবে ছোড়গা। আর আল্লাহর নবী 1400 বছর আগে বলেছেন ফজরের নামাজ পড়তে যাও, মর্নিং ওয়ার্ক করা হবে, তোমাকে আর ভোরবেলাতে লেফট রাইটও করতে হবে না। আজাবুল আলিম আন্ডারপ্যান্ট পরে ছুটছে, হবর 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 হবর। সে বেলা 8টা পর্যন্ত পরোটা পরে খাবো, খাবার অপশন নাই। আর আপনি যদি ভোরবেলায় উঠে ফজর নামাজ পড়েন, যখন কেউ উঠে নাই তখন 4 বিস্কুট, তারপরে সকালবেলায় দুধ গুড় মুড়ি আর যত ভালো ভালো খাবার আছে। সেদিন আমি আপনার দিকে কলকাতা যাচ্ছিলাম, পরশু তরশুই হবে মেন লাইনে, আর একটা লোক বুঝতে পারছে না,
তাকে আমি সিটটা দিলাম। একটা ছোট ছেলে ছুটে এসে বসে গেল, দিয়ে ঝগড়া করতে লাগলো। ছোট ছেলে মানে বয়স 24 হবে। ঝগড়া দেখে আমি বললাম আচ্ছা ঠিক আছে বসুন বসুন, আমি তো অনেকটা বসে এসেছি, ব্যান্ডেল এসে গেছি, ঠিক আছে আপনি বসুন। বলে না 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 আপনি কোথায় যাবেন? কলকাতা। তো বলে হ্যাঁ বসুন, একবার বসুন। ছেলেটা ছোট ছেলেটা এবার ভাবছে বসি কি করে, সালা এই কাঁচা ফেরে ফেলে দিলে মৌলবি না নিয়ে গেল জেনে, এই তো বহুত ফেরে পড়ে গেল। দিয়ে তারপর আমাকে বলছে বসুন বসুন। আমার না, তোমাদের কপালে বিড়ি আর লাল চা, তোমরা বসো, আমরা দুধ গুড়ি মুড়ি খেয়েছি, আমার দাঁড়িয়ে থাকা চলবে। তখন সবাই বলছে যে বিড়ি আর লাল চা, এই ভিটামিনটা কেন মরছে? বলছে আমি তো ওই দুটোই আছে, তো কাজ না থাকতে বিড়ি খাওয়া না, আর পয়সা যদি 2 টাকা থাকতে লাল চা নিয়ে, এই দুটোই তো ভিটামিন। দুধ গুড় মুড়ি, দুধ গুড় মুড়ি, দুধ মুড়ি, দুধ গুড় খেয়ে দেখুন, শরীর স্বাস্থ্য ভালো জিনিস, সাদা জিনিস, সহজ জিনিস, সরল জিনিস। রিচ জিনিস কখনো কেমন বেশি রিচ জিনিস খেতে নেই। অনেকজন লোক মনে করে আমি ধনী হলে একবার দেখে নিতাম, সকালবেলা 1 গ্লাস হরলিক্স, বেলা 8টার সময় 2টো সন্দেশ, 1 গ্লাস খাঁটি দুধ, বেলা 11টার সময় সরু চালের ভাত, দেশি মুরগি 250 জনের, মাগুর মাছের ঝোল, হাফ বয়েল ডিম, বেলা 3টের সময় আপনার জেগে 4টি মুড়ি ছোলা, আর আপনার জেগে পাঁপড়, আর 1 গ্লাস আপনার জেগে ওটাকে বলে চায়ের বদলে কফি, আর আপনার জেগে সন্ধ্যার পরে আপনার জেগে গোটা গোটা পাতলা পাতলা রুটি, আর মাগুর মাছের ঝোল, নাহলে ইলিশ মাছের ঝোল, আর দেশি মুরগি, দেশি ঘিয়ে ভাজা, রুটিন করে চালাতাম। আর সন্দেশ একবারে হরিপাল থেকে নিয়ে আসতাম, আর দই একবারে অমুক জায়গা থেকে নিয়ে আসতাম। এইভাবে রুটিন করে নিয়েছে দিন। সাথে খাওয়ার পরে হাফু হাফু, তারপরে ডাক্তার বলে কি হয়েছে স্যার? বলে একবারই ব্লাড গোলমাল। বলে কি করতে হবে? বলে ভেন্ডি সিদ্ধ পানি, আর গেল ভাত। বলে ডিম, বলে হারাম। বলে রসগোল্লা, বলে দেখা চলবে। বলে মুরগি, বলে নাম করেই না, চুপ কর। বলে কতদিন? বলে 1 বছর। ভেন্ডির পানি আর গেল ভাত। বলে 7 দিনের আজাব এইরকম? বলে হ্যাঁ, তোর কোটা শেষ, কোটা শেষ। এই যে আপনারা হাসছেন যে কি বলছেন বলুন? যখন যা জুটবে তাই যদি খান, মৃত্যুকাল পর্যন্ত সব খেতে পাবে। আর যদি রুটিন করে নেন এই খাবো এই খাবো না, 4 দিন পরে আর কিচ্ছু খেতে পাবেন না। হয় সুগার হবে, নাহলে ব্লাড প্রেশার, নাহলে হাই প্রেশার, নাহলে লো প্রেশার। এই খাবি আর খাবি না, এই পাবি আর এই পাবি না। সেই কারণে আল্লাহ তাআলা বলছেন আমি মেপে চুকে দিয়েছি রে বাবু, যখন যা জুটে তাই খা। শাক দিয়েছি, মাছ দিয়েছি, মুরগি দিয়েছি, ডাল দিয়েছি, মুড়ি দিয়েছি, যেটা পাবি সেইটা খা, যেটা পাবি সেই খেনে খা। শুধু ডাল লোপে খালি শুতে চাস, শরীরের ক্ষতি হবে, কখনো শক্তি, কখনো কখনো ডাল লোপে। তো আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলাল লাইলা লিবাসা, রাতকে করেছি আবরণ এবং পর্দা। রাতের বেলায় ঘুমুলে পারা দিনের ঘুমের সমান হবে না। একটা রাত জাগলে 10টা দিন ঘুমালেও সে নিদ্রা পূরণ হবে না। আল্লাহ বলছেন আমি রাত দান করেছি, ওয়াজআলান নাহারা মাশা, আর আমি দিবা দান করেছি রুজি অন্বেষণের জন্য। হালাল রুজি সন্ধান করা কি বাবা? ফরজ, সবাই মনে করে রেখে দেন। আল্লাহ বলছে আমি জুম্মার নামাজ পড়তে ডেকেছি, আবার নামাজ পড়া হলে বলেছি তুমি রুজির জন্য বেরিয়ে পড়ো। হালাল রুজির সন্ধান করা, প্রচেষ্টা চালানো দোষের নয়। বাড়ি করা, গাড়ি করা, ধন দৌলত উপার্জন দোষের নয়, তার পুজো করা দোষের। ইসলাম सरमायादारी का खिलाफ नहीं, सरमाया परस्ती का खिलाफ है। পালক, গাড়ি বাড়ি, ধন দৌলতের বিরোধিতা ইসলাম করে না, তার পুজো করার ইসলাম বিরোধিতা করে। গাড়ি বাড়ির পাগল হয়ে আল্লাহকে ভুলে যাওয়ার ইসলাম বিরোধিতা করে। পালকে শুয়ে যদি ফজরের নামাজ পড়েন, আমি যদি কাঠের বিছানায় শুয়ে থেকে, আমার থেকে আপনার নেকি বেশি। আপনি যদি মুরগি, চিকেন, বিরিয়ানি খেয়ে আল্লাহকে মনে রাখেন, আর আমি ডাল মুড়িতে মনে রাখি, আপনার থেকে আপনার নেকি বেশি। আপনি তাতে পাগল হয়ে যান নাই, আপনি আপনার আল্লাহকে ভুলেন নাই। তাই আপনার सरमायादारी का ইসলাম খেলাফ নেই, सरमाया परस्ती का खिलाफ है। মানে মাল দৌলতের পূজার ইসলাম বিরোধিতা করে। রুজির মালিক কে বাবা? তবে বিবিদিকে অপারেশন করবার সময় কে বলে? রুজির মালিক আল্লাহ, রুজির মালিক আল্লাহ, 3টে ছেলেকে খেতে দিব আল্লাহ। আর ছাগলের 4টা ছানা একসাথে হলে বলছে দারুণ জাত, আমাকে একটা দিবি তো রে। শালা একসাথে 4টা ছানা হয়েছে, তুই ছাগলটা কোথায় পেয়ে নিবে? আর বিবি 4 বছর 3টে ছেলে বলছে গড় জাত কোথায় বিয়ে করে দিবে, রোজ ছেলে হয়েছে যে মুচমা। কি ইমান গো পাক্কা, আল্লাহর উপরে পূর্ণ ভরসা। কার কথা শুনেছো? হাম তো আমার আয়ে ছি 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 ছি, ঝঞ্ঝার ধনতা মুখাসিরুম বিকুমুল উমাম। আল্লাহর নবী বলছে উম্মত যত বেশি হবে আমি গর্ব করবো কিয়ামতের দিনে। আল্লাহর নবী বলছেন সেই নারী ভালো যার বাচ্চা বেশি হবে আর কদর করে লালন পালন করবে, সেই মেয়ে ভালো। সেই মেয়েকে বিয়ে করো, সেই মেয়েকে বেশি ভালোবাসো যার বাচ্চা বেশি হবে আর কদর করে লালন পালন করবে, স্নেহ করে। কদর লালন পালনটা কি জানেন? দেখবেন অনেক মুরগি আছে চিলে ছানা নিয়ে গেলে না ফেলফেল করে চেয়ে থাকে, আর অনেক মুরগি আছে চিল কাজ খেলে তার 12 বাজিয়ে দিবে, আয় একবার কাছে। 2 রকমের মুরগি।
তো যে মেয়ে ছেলের নাক পরিষ্কার, কান পরিষ্কার, চুল পরিষ্কার, জামা পরিষ্কার, শরীর স্বাস্থ্য, খাওয়ানো টাইম সব বুঝে স্নেহ করে মানুষ করে আর বাচ্চা বেশি দেয়, আল্লাহ নবী বলছেন সেই মেয়ে ভালো মেয়ে। আপনার দিকে উদুরি হতে নাই, ছেলে খেয়েছে না খেয়ে নাই, ক্যাপা চাপিয়ে দিয়ে ছেলেটা মেরে দিয়েছে, বড় লেপ চাপা দিয়ে দিয়েছে, ছেলেটা মেরে দিয়েছে। সেরকম মায়ের মা না হয় বলে অনেক বাপকে আমি দেখেছি বুঝলেন, অ্যাটাচিটা মায়ের হাতে, ছেলেটা মায়ের কোলে, আর সে বেঁচে কিছু হাঁটছে। আমার এই তুমি বাপ হতে দিতে গেলে ছেলেটা কোলে নাও, অ্যাটাচিটা কোলে নাও, সব বিবিকে দিয়ে 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 হাঁটছে চুপ চুপ করে। মরদ হবে না মরদ হও। পাঞ্জাবিরা দেখবেন, পাঞ্জাবিরা বিবিকে বসতে দিবে, নিজে দাঁড়িয়ে থাকবে, অ্যাটাচিটা বসিয়ে দিবে, অ্যাটাচিটা বস করাবে, নিজে দাঁড়িয়ে থাকবে। কি বলছেন বলুন? দেখেছেন, লক্ষ্য রেখেছেন কখনো? পাঞ্জাবিরা নিজের অ্যাটাচিটাই বস করিয়ে দিবে, নিজের জাঙ্গা বস করিয়ে দিবে, তবু বসতে দিবে বিবিকে, নিজে দাঁড়িয়ে থাকবে। আর আমাদের দেখবে শীত পেলেই না নিজে বসে পড়বে, বিবি বলবে তুমি দাঁড়িয়ে থাকো, তুমি পারবে না। কোনো মর্দানি নেই, কিছু নাই, কোনো কাজে পাচ্ছি না। আল্লাহ বলছেন আমি দিবাকে করেছি রুজি অন্বেষণের কারণ, দিনের বেলায় তোমরা রুজির সন্ধানে করিবে, রুজি আমি দেবো। চাষ করে, আমদানি করে, রপ্তানি করে, ব্যবসা করে রুজি আমি দেবো, আমার উপরে ভরসা করো। আল্লাহকে যে ভয় করার মতো করবে, আল্লাহ তাকে সর্ব জায়গায় রাস্তা দেবে। এমন জায়গা থেকে রুজি দেবে জানতে পর্যন্ত পারবে না। যে আল্লাহকে ভরসা করবে, আল্লাহ তার জন্য যথেষ্ট। অতীত, বর্তমান, ভবিষ্যৎ, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, সর্বকালে আল্লাহর উপরে ভরসা করব। বলুন ইনশাআল্লাহ। এতক্ষণ বলছি, একটা কথা বলতে ভুলে গেলাম, আবার বলি, একবার দুরূদ পড়ে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এখন যেটা বলছি সবাই কান দিয়ে শুনবেন বাবা, ইনসাফ করে আমানতের সাথে বলছি। আল্লাহ বলেছেন আমার নবীর নামে দরুদ পড়ো, সালাম পড়ো। যদি মিলাদ না করেন, যদি জলসা না করেন, দরুদ সালাম কি করে নবীর উপরে পড়বেন? মিলাদ করতেই তো হবে না, কি বলছেন? আল্লাহ বলছেন, জি হ্যাঁ, জি হ্যাঁ। আল্লাহ বলছেন আমার নবীর উপরে দরুদ সালাম পাঠ করো। আমি তরিকা বল দিচ্ছি, ভালো করে শোনো। 2 রাকাত নামাজ পড়লে আমার নবীর উপরে দরুদ সালাম পড়া হবে। আত্তাহিয়াত পড়ো, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। তারপরে কি আছে? আসসালামু আলাইকা আইয়ুহান নবী। তারপরে কি আছে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। প্রত্যেকদিন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুন্নত নফল বেতের পড়ে, নবীর উপরে কত দরুদ আর সালাম পাঠ করে। আল্লাহ বলছেন আমি দরুদ সালাম পাঠ করার তরিকা বলে দিয়েছি। যারা আমার নবীর উপরে দরুদ সালাম পড়তে চাইছো, নামাজ পড়লে দরুদ সালাম পড়া হবে। বাবজিরা, সোনার আল্লাহ, আমার গুরুজনেরা নেই, ইষ্টমানেরা। আর সালাম পড়ার তরিকাটাও মনে রেখে দিয়েন বাবা। এখানে সালামের তরিকাটা কি আছে? আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আর আপনি যদি বলেন ইয়া নবী সালাতুল আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, আগে কালাম হবে পরে সালাম হবে, এটা ইসলামে চলবে না। আপনাকে বলতে হবে সালামুন আলাইকা। ইয়াহিয়াতে আল্লাহ সালাম দিয়েছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আগে সালাম দিয়ে পরে বলছে ওগো নবী। আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, আল্লাহ বললেন আমার জন্য কি তোহফা তাহায়েফ এনেছেন? তখন আল্লাহর নবী বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমার শারীরিক, দৈহিক, আমার জানের মালের সমস্ত ইবাদত আপনার নিমিত্ত উৎসর্গ। তখন আল্লাহ বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী। তখন আমার নবী বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার উপরে আর আপনার নেক বান্দাদের উপরে শান্তি হোক। তখন জিবরাইল বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা আত্তাহিয়াত মেরাজে, কারো বানানো নয়, কারো বলা নয়। তারপরে দরুদ নবীজি শিখিয়েছেন। দরুদ সম্বন্ধে একটা কথা শিখিয়ে দিই বাবা, মনে রেখে দিবেন। বহুত ভেজাল দরুদ বেরিয়েছে। যেমন একটা কথা আপনাদেরকে বালাগাল ওলা, এটা দরুদ নয়, এটা নাত।
পড়লে ভালো, পদ্য ভালো, লাইনটা ভালো, শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির লেখা, কিন্তু দরুদ মনে করে পড়লে ভুল হবে। এই পদ্যটার শেষ লাইনটা হচ্ছে সল্লু আলাইহি ওয়া আলিহি। এটা কি দরুদ? সল্লু আলাইহি ওয়া আলিহি এটা কি দরুদ? না। সল্লু মানে পড়, আলাইহি মানে তার উপরে, আলী তার আলাউলাদের উপরে দরুদ। তার মানে শেখ সাদী বলছেন আমার বালাগালুলা পদ্যটা পড়লে তোমরা নবীর উপরে দরুদ পাঠ করো। বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অনেক জনা তো জানেই না যে সল্লু আলাইহি আলির মানে কি। সেই কারণে আমি অনেক জায়গায় বলে বেড়াই, কাউকে চাচাজি বলুন, কাউকে আব্বাজান বলুন, দাওয়াত করে খাওয়ান। কোরআন শরীফ শুদ্ধ থাকলে মশলা জানলে ইমামতি করতে দেন, কিন্তু যখন জালসা জুলুস ওয়াজ নসিহত করবেন তখন জানতে চাইবেন আলেম বটে কিনা। যে কোনো ভাবাকে ধরে এনে বস করিয়ে দিবেন না, জাতির চরম ক্ষতি হবে। গান গাইলে সুর করলেই ওয়াজ হয়ে যায় না, গজল পড়লে, নাচ পড়লে, বাজে রেওয়ায়েত পড়লে ওয়াজ হয়ে যায় না। সহি রেওয়ায়েত, সহি মাসলা মাসাইল, ফিকহ উসুল তাফসীর মানুষের সামনে দেবে, তাই জানতে চাইবেন আলেম বটে কিনা, না হলে মোটেই বলতে দেবেন না। বলুন আসুন আপনার ঘরে আমার দাওয়াত, আপনি খান, আপনি আমার আব্বাজান, কিন্তু ওয়াজ করতে গেলে জানতে চাইবেন আলেম বটে কিনা। পরেজগার, মুত্তাকি, তাকওয়া, খোদাভীরুতা সে কি করে, সবকিছু না জেনে আপনাকে পস্তাতে হবে। বাপজি, ইবলিস পস্তিয়েছিল হয়তো আদমকে চাপ্পা চুপ্পি চাক্কা চুক্কি করে, যে আমি বলছি আমি আল্লাহর কাছে শুনে এলাম, কসম করে বলছি আপনি খেয়ে নিলে আপনাকে বেরোতে হবে না, ঠকে গেলেন। তাই চাপ্পা চুপ্পি চাক্কা চুক্কি এটা ইউনিফর্ম অফ ইসলাম, খুব ভালো। এত বড় জামাতে সিনেমার টিকিট কাটা যাবে না, কিন্তু এইটাই সব নয়। নামাজ রোজা যদি না থাকে, হজ যাকাত না থাকে, পরেজগারি না থাকে, দাড়ি বড় মোচ ছোট না হয়, তার প্রতি সন্দেহ করুন, সে ধোঁকা দেয়নি তো, খ্রিস্টান ইহুদি চর নয় তো। তো বলছিলাম বাবারা সোনারা, আমরা সবাই কোরআন হাদিসের উপর আমল করবো। এখন গুটি কয়েক কথা বলবো, সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন সারা বিশ্বের মানুষকে আমি 3 ভাগে ভাগ করেছি। ক ভাগে ভাগ করেছি বাবা? সারা বিশ্বের মানুষকে আমি 3 ভাগে ভাগ করেছি। আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম উলাইকা হুমুল মুফলিহুন। একটা দল। কে বলছে নামাজি নাকাম, কে বলছে রোজাদার নাকাম, কে বলছে মৌলভী নাকাম। আল্লাহ বলছেন আমি বলছি ইমানদাররা কামিয়াব এবং ইমানদাররা হিদায়েতের উপরে আছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আমি নোবেল প্রাইজ দিচ্ছি, আমি তোমাদিকে স্কলারশিপ দিচ্ছি, তোমরা কামিয়াব এবং হিদায়েতের উপরে আছো। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম উলাইকা হুমুল মুফলিহুন। কারা? যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে, যারা নামাজে কায়েম করে, যারা যাকাতে প্রদান করে, যারা কোরআনকে বিশ্বাস করে, কোরআনের আগের কিতাবকে আল্লাহর কিতাব বলে বিশ্বাস করে, যারা আখিরাতে ইয়াকিন রাখে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম উলাইকা হুমুল মুফলিহুন। আমি আল্লাহ বলছি তারা কামিয়াব, আমি আল্লাহ বলছি তারা হিদায়াতের উপরে প্রতিষ্ঠিত। একটা দল। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আহা, যারা অবিশ্বাসী, ধর্মাত্রয়ী, কাফের, মুশরিক, তাদেরকে তুমি সতর্ক করো বা না করো, তারা ঈমান আনবে না। এরা হলো কাফের, মুশরিক। তৃতীয় দল ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকদিবুন। তৃতীয় দল হচ্ছে মুনাফিক, যাদের বার্তা ঈমান দেখাবে, ভেতরেতে বেঈমান। এর দৃষ্টান্তটা দেওয়া যায়। এখন নবীর সময় তো বেঈমানরা নবীর কাছে যেয়ে বলতো ঈমান এনেছি, আর বেঈমানদের কাছে এলে বলতো তোমাদের দলে আছি, মজা করছি। এখন একটা মিশাল দেওয়া যায়।
সেটা হচ্ছে কলিন পাওয়েল। পাওয়েল আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, এখন কন্ডোলিজা রাইস। এই রাইস, পাওয়েল, চাওয়েল যত আছে বুঝলেন, সব বদমাইশের গুড়া একটা একটা, মুনাফিকের সর্দার। কলিন পাওয়েল যখন ভারত এলো তখন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী আর আদবাণীজি স্বরাষ্ট্র দপ্তর হাতে। कॉलिन पावेल ऐसे बोले नमस्ते जी नमस्ते, तो बोले नमस्ते, बोले कश्मीर आपका है, मुशर्रफ झंझट करता है, बोले ये बात है, बोले जी हाँ, बोले इंडिया होटल में आपकी दावत है, कश्मीर में आपके लिए साल है, बिल्कुल छोटी छोटी ऊनी का साल है। तारपर पाकिस्तान गया जी, बोले अस्सलाम वालेकुम मुशर्रफ जी, बोले वालेकुम सलाम, क्या बात है, बोले कश्मीर आपका है, साला होटल झंझट करता है, बोले ऐसी बात, बोले जी हाँ, बोले तो आपके लिए कराची के होटल में दावत है और रावलपिंडी का चादर है। मुनाफेक এখানে একরকম ওখানে একরকম, এলো মুনাফেক। খুব ভালো করে মনে রাখবেন, কারো লেকচার মনে নাই তা নয়। আদবানি যখন লাল কেলায় ভাষণ দিচ্ছিলেন আদবানিজি, तो बोलছিলেন दिल्ली की इंडिया गेट के सामने जो बम विस्फोट हुए हैं ये मानवता का उल्लंघन है, हम इसका विरोध करते हैं हिंदी में। और बम्बई के वहां पर जो बम विस्फोट हुए हैं ये मानवता का उल्लंघन है, 32 आदमी घायल हुए हैं, 14 आदमी मर गए। और कश्मीर में जो विस्फोट हुए हैं इसमें 36 आदमी मर गए और 14 घायल हुए हैं, ये भी मानवता का उल्लंघन है, हम इसका विरोध कर रहे हैं, करते रहेंगे। किंतु আমার মনে মনে হচ্ছে কত বেহতরিন তকরির শিখেছে বেটা, मानवता का उल्लंघन है। और बाबरी मस्जिद की ढांचा को गिराना ये मानवता का उल्लंघन नहीं है, এটা কিন্তু বলল না। আর গুজরাট के आदमियों को मारना ये मानवता का उल्लंघन नहीं है, এটা কিন্তু বলল না। এদের তকদিরের উপর ভরসা করা যাবে না, এরা নিজেরটি বলে আপনটি বলে। তাই আল্লাহ তাআলা বলছেন তিনটে দল, ইমানদার, বেঈমান, মুনাফিক, বাটটা আলাদা, ভেতরটা আলাদা। এরপরে আল্লাহ বলছেন কিয়ামতের দিনে মুসলমানদের তিনটে দল হবে। একটা ভালো কথা বলে দিই, মনে থাকবে না, সব কথা সবসময় মনে পড়ে না, একটা ভালো কথা বলে দিই আপনাদিকে। মুসলমানরা হচ্ছে দুনিয়াতে বর, যত জাতি বাস করছে বরযাত্রী। বরযাত্রীর দুটো বাস চলে এসছে, দুটো টাটা সমো, বর আসে নাই, শরবত দিয়ে দিয়েছে, অরেঞ্জের শরবত, কাগজি লেবু, মুসাম্বি, নেমু কা শরবত। তারপরে বেলা 12টা একটা, বরযাত্রী দিকে বলে বর কই, বলে আসছে, বর কই, বলে আসছে, বলে মানশালা দিকে একটা একটা করে সব খুঁটিতে বাঁধবে আর পেটে কিলিয়ে শরবত গুলো বার করবে, বার কর অরেঞ্জের শরবত কি, শালা বর কই বল। বর না এলে বরেদের খয়রিয়াত নাই, আর বর যদি গোলমাল করে বরেদরা মার খাবে। বর দেরি করেছে, বর বালিশ ফাটিয়ে দিয়েছে, বর বিয়ে করে বলছিল না। মুজমানরা হচ্ছে বর, এরা যদি সুদ খায়, তাড়ি খায়, বাড়ি খায়, জেনা করে, গোটা বিশ্বের সমস্ত মানুষ কষ্ট পাবে। আর বর যদি ঠিক হয় সবাই সুখে শান্তিতে থাকবে। বরের কারণে বৃষ্টি হয়, বরের কারণে বাতাস বয়, বরের কারণে সূর্য ওঠে। কলমাওয়ালা না থাকলে বৃষ্টি হতো না, সূর্য উঠতো না, বাতাস বইতো না, চন্দ্র সূর্য গ্রহ তারা থাকতো না। আল্লাহ বলতো একজন কলমাওয়ালা যতদিন আছে, নবী বলছেন ততদিন কিয়ামত হবে না। সেই কারণে মুসলমান দিকে বলবো ভালো হয়ে চলো, ভালো হয়ে বলো, তোমরা খারাপ হলে গরু বাছুর পর্যন্ত কষ্ট পাবে। মুসলমান বর, বাকি সবাই বরের ভূমিকায়, এদের কারণে গোটা বিশ্বের মানুষ খেতে পায়, বৃষ্টি বর্ষণ হতো না। আল্লাহ বলছেন কিয়ামতের দিনে মুসলমানরা 3 ভাগে ভাগ হবে। এটাও কোরআন, যাতে আপনারা কালকে না বলতে পারেন, বললে বটে কিন্তু কিন্তু কোরআন। إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا وكنتم أزواجا ثلاثا فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم ثلة من الأولين وقليل من الآخرين على سرر موضونة متكئين عليها متقابلين يطوف عليهم ولدان مخلدون بأكواب وأباريق وكأس من معين لا يصدعون عنها ولا ينزفون وفاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون وحور عين كأمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون لا يسمعون فيها لغوا ولا تأثيما إلا قيلا سلاما سلاما وأصحاب اليمين ما أصحاب
আসহাবুল ইয়ামিন ফি সিদরিম মাকদুদ তালহিম মামদুদ দিল্লিম মামদুদ ওয়া মাইম মাসকুব ওয়া ফাকিহাতিন কাসীরা লা মাকতুআতুন ওয়া লা মামনুআ আলা ফুরশিম মারফুআ ইন্না আনশানাহুন্না ইনশা ফাজান্নাহুন্না আবকারা উরবান আতরাবাল লিআসহাবিল ইয়ামিন সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন। পুরো সূরাটা পড়া হয়ে যাবে বাবা, আর খানিকটা বাকি আছে, এখন অনুবাদ করে শোনাই। 3টে দল হবে, সূরা ওয়াকিয়া, সূরা রহমানের পরে। আল্লাহর নবী বলছেন প্রত্যেকদিন এই সূরা পাঠ করলে সে কোনোদিন ক্ষুধার্ত করবে না। সূরা রহমানের পরে ইযা ওয়াকাতিল ওয়াকিয়া, ঘটার জিনিস যেদিনে ঘটিবে, লাইসা লিওয়াকাতিহা কাযিবা, যাহা ঘটার ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নাই, মানে কিয়ামত যেদিনে হবে। খাফিজাতুর রাফিয়া, উঁচু নিচু হবে, নিচু উঁচু হবে, তারহাম বারহাম হবে। খাফিজাতুর রাফিয়া ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা, যেদিনে পৃথিবীটা কাঁপবে, পর্বতগুলো ধুলিত পশমের মতো হবে, সেই দিনে তোমরা 3 দলে ভাগ হবে। একটা হবে আসহাবুল ইয়ামিন দক্ষিণপন্থী, একটা হবে আসহাবুশ শিমাল বামপন্থী, একটা হবে মুকাররাবিন। মুকাররাবিন মানে আল্লাহর নৈকট্য লাভকারী, নবীন, সিদ্দিকিন, শুহাদা। আর যাদের আমলনামা ডান হাতে হবে তারা বলবে হাউ মুকরা কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমার আমলনামা পড়ে দেখো আল্লাহ আমাকে পাশ করিয়েছে, আমি জানতাম আল্লাহর সঙ্গে আমার দেখা হবে। আর যাদের আমলনামা বাম হাতে হবে তারা বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আন্নানি মালিয়া হালাকান্নি সুলতানিয়া, আমার প্রথম মৃত্যু যদি শেষ মৃত্যু হতো কত ভালো হতো, আল্লাহ যদি আমাকে না উঠাতে তো কত ভালো হতো। আর যারা হবে মুকাররাবিন তারা নবীন, সিদ্দিকিন, শুহাদা। খুব ভালো করে শোনেন, বুঝুন আর বোঝার চেষ্টা করেন বাবজিরা, শোনার আল্লাহ। আমার গুণীজনেরা যারা ফার্স্ট ডিভিশন পাস করে তারা চাচাকে পড়ায়, খালুকে পড়ায়, আমার প্রবেশিক রিপোর্ট পড়ে দেখো, ওইরকম কিয়ামতের দিনে হাউ মুকরা কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমার আমলনামা পড়ে দেখুন আল্লাহ আমাকে পাস করিয়েছে, আমি জানতাম আমাকে হিসাব দিতে হবে, আমি জানতাম আমার আল্লাহর সঙ্গে আমার দেখা হবে। আর যারা আমলনামা বাম হাতে হবে, যে ফেল করেছে, ভূগোলে 5, বিজ্ঞানে 3, অঙ্কে 4 পেয়েছে, বাংলায় গোল পেয়েছে, সে পজিটিভ রিপোর্টটা রাস্তায় ছিঁড়ে ঘর পালাবে। মা যদি বলে পজিটিভ রিপোর্টটা কই রে, তো বলে মুড়ি টিনের উপরে গেল, বাইরে ফেলে দিয়েছে ছিঁড়ে, বলে মুড়ি টিনের উপরে গেল, মিছে করে বলতে গেল। কিয়ামতের দিনে বলবে আল্লাহ যদি না উঠাতে, বিচার যদি না হতো কত ভালো হতো। আল্লাহ বলছে এই 3টে দলে কি পাবে, এক মহা সমস্যা। নদিয়া জেলায় জলসা করতে বললেন, গ্রামটার নাম শ্যামনগর। তো আমি বলেছি যারা বামপন্থী হবে, যারা দক্ষিণপন্থী হবে তাদের আমলনামা ডান হাতে হবে, আর যারা বামপন্থী হবে তারা জাহান্নামে যাবে। তারপর সভাপতি বললে আপনার টাইম শেষ, আলহামদুলিল্লাহ বলে আমি চলে গেছি, খানা খাচ্ছি, ছাগলের গোশত আর মুরগি আর মাছ